জান্নাতে গেলে হুর পাবো, এই হুরের গল্প যেন খবরদার ভুল করে বইয়ের কাছে বলেন না, কোনো দিনও যেন বলেন না। আমি সেই দিন থেকে হুরের ওয়াজ বন্ধ করছি। একবার আমার বউকে বলতেছিলাম, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর পাবো। তা আমার বউ বলতে যে হুর কি গো? আমি বললাম হুর হলো সুন্দরী নারী, নাকের সাইজ, চোখের সাইজ, মুখের সাইজ বলতে বলতে বউ দেখি বগলের ভিতরে বালুস নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম কোথায় যাচ্ছে? বলে হুর নিয়ে থাকো, আমার দরকার নেই। এই জন্য আমরা বলবো মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, শীস আলাইহিস সালামের জোড়া কোনো মেয়ে দুনিয়াতে ছিল না বলে আল্লাহ তাকে জান্নাত থেকে একটা হুর পাঠাইয়া এই দুনিয়াতে তাকে বউ হিসাবে কবুল করেছে। সুবহানাল্লাহ বলে। সমস্ত বেজার অন্য কোনো ঘরে জন্ম নিয়া মুসলমান হয়ে মরা খুবই কঠিন। রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে পছন্দ করে, দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এই জন্য সকলেই জবান করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাইকের সাউন্ড, মাইকের ভাই কোথায়? এ ভ্যা ভ্যা করতেছে, বুঝতে পারতেছেন না? হ্যাঁ, সাউন্ডটা ক্লিয়ার করেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ ভাগ্যগুণে আমাদেরকে বিশ্ব নবী, জোরে বলেন কি নবী? বিশ্ব নবী। বিশ্ব নবী তো বুঝতেছেন? হ্যাঁ, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন। নবীর উম্মত হওয়ার মধ্যে আমাদের লাভটা কি? একটা সংক্ষিপ্ত কথা বলি। হযরত আদম আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কি দিয়ে যাচ্ছিলেন? রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে তার বেটা শীস আলাইহিস সালাম রাস্তায় বসে আছে, কিন্তু বসার সাইজ নাই, বেসাইজ। আপনারা বলেন তো, বসার একটা সাইজ আছে না নাই? হাসিনা কিন্তু ক্ষমতার চেয়ারে বসেছিল, সাইজ না বেসাইজ? জোরে বলেন, সাইজ না বেসাইজ? হ্যাঁ, ভোটবিহীন একটা সরকার দীর্ঘ সময় বেসাইজ হয়ে বসেছিল। জোরে কোন ঠিক কিনা? আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের বসার একটা সাইজ নাই? জোরে কোন আছে না নাই? খুব সুন্দর হয়ে আপনারা বসে আছেন, কিন্তু আদম আলাইহিস সালাম দেখতেছেন শীস আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই, বেসাইজ। আদম আলাইহিস সালাম বললেন, বাবা শীস, এরকম বেসাইজ হয়ে বসে থাকার কারণ কি? শীস আলাইহিস সালাম বললেন, বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব। কি ভাব? গরম গরম ভাব। অনেক সময় মানুষের মধ্যে একটা গরম গরম ভাব থাকে না? হ্যাঁ। আদম বললেন যে শীস, তোমার মধ্যে গরম ভাব হওয়ার কারণ কি? শীস আলাইহিস সালাম বললেন, বাবা 3 কারণ। কয় কারণ? 3টা কারণ। 1 নম্বর কারণ হলো আপনি আমার বাবা আল্লাহর নবী। 2 নম্বর কারণ হলো আমি নিজেও নবী। 3 নম্বর কারণ হলো দুনিয়াতেই আল্লাহ আমাকে বেহেশতের হুরকে বউ হিসাবে দান করেছেন। তাহলে কয় কারণ? 3টা কারণ। কেমন লাগতেছে? 1 নম্বর কারণ হচ্ছে বাপে নবী, বাবা আদম আলাইহিস সালাম নিজেও নবী, শীস আলাইহিস সালাম ছেলে সেও নবী, এবং দুনিয়াতেই পাইছে জান্নাতের হুর। আমরা জান্নাত পাইলে হুর পাবো, আর আল্লাহ শীস আলাইহিস সালামকে দুনিয়াতেই বেহেশতের হুর। মাইকের সাউন্ড ঠিক হচ্ছে না, চ্যান চ্যান করতেছে। আমি বলতেছি বারবার, কিন্তু আমার কথা খেয়াল করতেছে না। ওরাও চালু আছে, ওরা আরেক জায়গা বাবা মাইক দেখতে অবস্থা। এই কোনটা মাইক? সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে আমাদেরকে ধন্য করেছেন এই মাহফিলের বিশেষ অতিথি জনাব ইকরামুল বারী টিপু, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মান্দা। উনি মঞ্চ প্রবিষ্ট হয়েছেন, আমাদেরকে ধন্য করেছেন। মহোদয়কে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আপনারা বলেন তো, দুনিয়াতে আপনারা কি পাইছেন? বিয়ে করার পরে কি পাইছেন? বউ। বউ। আর জান্নাতে গেলে আপনারা কি পাবেন? হুর। এখন হুর আর বউ, এই দুইটার মধ্যে সুন্দর কোনটা? আল্লাহ দেখেন, এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছেন। কয়টা শপথ?
চারটা শপথ করছেন, অত্তিন, অজাইতুন, অতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। তারপরে কি বলতেছেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখন বলেন তো আহসান শব্দের অর্থ কি? উত্তম, ভালো। সবচাইতে সুন্দর, উত্তম, সুন্দর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে আপনারা বলেন তো হুরের ব্যাপারে আল্লাহ এরকম আহসান শব্দ বলছেন? শপথ করে বলছেন? মানুষের ব্যাপারে বলেছেন। আরে মানুষের মধ্যে পুরুষ এবং নারী দুটাই আছে। আমরা জান্নাতে গেলে হুর পাবো, এই হুরের গল্প যেন খবরদার ভুল করে বইয়ের কাছে বলেন না, কোনো দিনও যেন বলেন না। আমি সেই দিন থেকে হুরের ওয়াজ বন্ধ করছি। একবার আমার বউকে বলতেছিলাম আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর পাবো। তা আমার বউ বলতেছে হুর কি গো? আমি বললাম হুর হলো সুন্দরী নারী, নাকের সাইজ, চোখের সাইজ, মুখের সাইজ বলতে বলতে বউ দেখি বগলের ভিতরে বালুস নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম কোথায় যাচ্ছে? বলে হুর নিয়ে থাকো, আমার দরকার নেই। এই জন্য আমরা বলবো মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, শীষ আলাইহিস সালামের জোড়া কোনো মেয়ে দুনিয়াতে ছিল না বলে আল্লাহ তাকে জান্নাত থেকে একটা হুর পাঠাইয়া এই দুনিয়াতে তাকে বউ হিসাবে কবুল করেছে। সুবহানাল্লাহ বলে। সমস্ত জান্নাতি নারীদেরকে আল্লাহ হুরদের নেত্রী বানায় দেবে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে মেয়েরা আর মন খারাপ করবে না। আদম আলাইহিস সালাম বললেন বাবা শীষ, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখির জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। বুঝবার পারেননি? বুঝবার পারলে এইরকম সুবহানাল্লাহ। আমি কি কইলাম? নবীর বেটা নবী না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে, আখিরি জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। কি আখিরি জাহানের পয়গম্বরের নাম কি? হযরত মুহাম্মদ রাসূল। আমাদের নবীর পরে আর কোনো নবী আছে নাকি? এই যে বাংলাদেশে কিছু আছে কাদিয়ানি, আমাদের বগুড়াতে কাদিয়ানিদের একটা মসজিদ আছে। আসলে মসজিদ না, কাদিয়ানির কি করে আল্লাহ ভালো জানে। আল্লাহ কোরআনে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবীর পরে কোনো নবী নাই। সবাই বলবেন আমাদের নবীর পরে কোনো নবী। কেউ যদি নিজকে নবী বলে দাবি করে আর তার যারা অনুসারী তারা সকলে হবে কাফের। আমি যেই বলবো কাদিয়ানি, আপনারা বলবেন কাফের। কাদিয়ানি আপনারা এখানে বলতেছেন মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী হচ্ছে। জোরে কর কথা ঠিক কি না? এই যে অনেকে আমাকে দেখেননি, ঘরের মধ্যে এক লোক যা বললো হুজুর বহু দিন হলে আপনার ওয়াজ শুনি কিন্তু আজকেই প্রথম দেখলাম। তার মানে কি আমার ওয়াজ আমি সরাসরি না আসলে ওয়াজ কিন্তু গোটা পৃথিবী চলে যায়। জোরে কোন ঠিক কি না? এই মিডিয়ার মাধ্যমে। তাহলে আমি যেই বলবো কাদিয়ানি আপনারা জোরে বলবেন কাফের। আল্লাহ খুশি হবে, আমাদের নবীর প্রতিও ঈমান বেড়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? কাদিয়ানি কাফের, আরো জোরে কাফের। মাশাআল্লাহ। তাহলে আখির জাহানের পয়গম্বর বলতে আমাদের নবীকে আদম নবী বুঝাইছে। জোরে কোন কথা ঠিক কি না? শীষ আলাইহিস সালাম লাভ দিয়ে উঠছে, এতক্ষণ আসছিল বসে বেসাইস, এবার লাভ দিয়ে বলতেছে বাবা নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখির জাহানের পয়গম্বরের নবীর উম্মত হলে জীবন ধন্য হতো কেমনে? আপনি যে বললেন এটা ধন্য কেমনে হতো, আদম বললেন তাহলে একটা শোনো, আমি জীবনে একটা ভুল করছিলাম। আদম নবী কিন্তু অপরাধ করেনি, কোনো নবীর দ্বারা আল্লাহ অপরাধ করে নেয়নি। এই কারণে আল্লাহ বলেছেন কুল্লু নাবিয়ুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরাই হলো বেগুনা মাসুম। ধরে করেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কোনো অপরাধ করেনি, তবে একটা ভুল করছিল। ভুলটা কি জানেন?
যখন আল্লাহ তাআলা আদম নবীকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, জান্নাত থেকে যে বের করে দিবেন এটা তো সৃষ্টির আগেকার ঘোষণা। আল্লাহ বলেছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আদমকে তৈরি করেনি তখনই আল্লাহ বলেছেন দুনিয়াতে খলিফা করে পাঠানো হবে। দুনিয়াতে কোনো মানুষের রাজত্ব চলবে না, দুনিয়াতে মানুষের খেলাফত চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে অনেকে বলে দেশ আমার, এই দেশ আমার বাপের। এক বোন বলতেছে, আপা 18 কোটি মানুষকে যদি আপনি খাওয়াতে পারেন, 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে খাওয়াতে পারবেন না? দেখছেন, বেগম হাসিনা বলতেছে এক ভাষণে যে আমার বোন রেহান আমাকে বলল যে আপনি 18 কোটি মানুষকে যদি খাওয়াতে পারেন তাহলে 12 লক্ষ রোহিঙ্গাদেরকে আপনি খাওয়াতে পারবেন না। আপনারা বলেন তো খাওয়ানোর মালিককে? ভারত তো মনে করছিল তো আমরা পেঁয়াজ বন্ধ করে দিব, আলু বন্ধ করে দিব, চিনি বন্ধ করে দিব, বাংলাদেশ না খায় মরবে। ওরা বন্ধ করে দেওয়ার পরে আপনারা বলেন তো দাম কমিছে না বাড়িছে? জোরে কোন, কমিছে না বাড়িছে? তার মানে বাংলার মুসলমান ভারতের দিকে তাকায় না, আমেরিকার দিকে তাকায় না, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তার আল্লাহর কাছে চাই ধৈর্যর নামাজের মাধ্যমে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ দিবার পারে কি পারে না? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আদম নবী ভুলটা কি করছিলেন সেটা বলতেছি। যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিচ্ছেন এমন সময় বলতেছে, আল্লাহ আমাকে আপনি খামাখা জান্নাত থেকে বের করে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন খামাখা কেমনে? বলে আমি গন্ধম গাছের কাছে যাইনি। এই কথাটা খেয়াল করবেন, আদমের জাত কথাটা খেয়াল করবেন। যেটা পরদাত আছে ওলা হলো হাওয়ার জাত। যেরকম কার জাত? এতদিন হাওয়ার জাতেরাই বাংলাদেশের ক্ষমতায় ছিল, খালি অশান্তি। এবার আদমের জাত একটা নবীর নামে নাম। জোরেখন কথা ঠিক কিনা? হ্যাঁ, ভারতকে বুড়ে আঙ্গুল দেখে চিনে গেছে। জোরেখন কথা ঠিক কিনা? মরদ মানুষের পাওয়ার আছে, মরদ মানুষের কি আছে কথা কন? আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে মেয়েদের উপরে না তলে? হ্যাঁ জোরে কন, উপরে না নিচে? উপরে থাকবে। পুরুষেরা থাকলে আল্লাহ রহমত বরকত হবে। জোরে কন সুবহানাল্লাহ। সবই আলোচনা হবে ইনশাল্লাহ, তবে কথা প্রসঙ্গে যেটা বলতেছে একটু মনোযোগ দেন। তো এখন আল্লাহ বলতেছে, আদম তুমি খামাখা জান্নাত থেকে বের করে দিচ্ছি, তার কারণ বলে আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল আমি খাইনি। গন্ধম ফল যে শরবত করে হাওয়া আমাকে খাওয়াইছে তাও আমি জানবার পারিনি। যখন জানবার পারছি সাথে সাথে আমার ডান হাতখানা গলার মধ্যে ঢুকে দিয়ে আমি রক্ত বমি করছি। আমি ইচ্ছা করে একটা ঢোকো খাইনি। আপনারা বলেন তো, রমজান মাসে উযু করার সময় আমার এলাকার এক মুসল্লি এটা কুলি করতে পানি একটু মনে 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 চিন্তা করছে হয়তো আলা জিবার ভিতরে গেছে, কেউ কিন্তু দেখছে, কিন্তু কুলি করার সময় ওর মনে হচ্ছে খালি ওয়াক 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 করতেছে। আমি বললাম ভাই কি হয়েছে? বলে হুজুর আমার মনে হয় এক ফোঁটা পানি এটি গেছে। আমি বললাম দেখো দুনিয়ার কেউ দেখেনি, আমরা কেউ জানি না, তোমার মনে হয় তুমি ওয়াক ওয়াক করতেছো, তার মানে রমজান মাসে এক ফোঁটা পানি তোমার আলা জিবার তলে গেছে, তুমি আল্লাহর ভয়ে ওয়াক ওয়াক করতেছো। কিন্তু তুমি যে মাঝে মধ্যে সুদ খাও তখন তো ওয়াক ওয়াক করো, অনেকে ঘুষ খায় তখন ওয়াক ওয়াক করে না, তখন কি আল্লাহ দেখবার পায় না? ধরে কারণ পায় কি পায় না? আদম বলতেছে আল্লাহ আমার মুখের মধ্যে গন্ধম শরবত জানার পরে আমি ডান হাতখানা মুখের মধ্যে ঢুকাই দিয়ে রক্ত বমি করলাম। এখন বলেন তো আমার দোষটা কোন জায়গায়? আদম বলতেছে আমার দোষটা কোন জায়গায়? আল্লাহ বলতেছে তোমার কোনোই দোষ নেই, তোমার একটা ভুল হলো তুমি হাওয়ার দিকে খেয়াল করনি। আদম তুমি সত্যি করে বলো তো হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ একই কথা বারবার। বিয়ে হওয়ার সময় আপনারা কয়বার কবুল কন? জোরে কন কয়বার? একবার বললেই তো হয়, 3বার বলা লাগে কেন?
আল্লাহ বলে আদম, পরপর 3 বার জিজ্ঞেস করলাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বলেছ হাওয়া আমার বউ হয়। এখন তুমি বলো, হাওয়া যদি তোমার বউ হয়, সে তোমার বউ কি করতেছে এ খেয়াল তোমার করার দরকার আছে না নাই? আছে। আপনাদের বউগুলা কি করে আপনারা খেয়াল করবেন না? তখন খেয়াল করবেন কি করবেন না? খেয়াল করবেন না। ভালো লাগবে। তোমার হাওয়া গন্ধম গাছের কাছে গেল, তুমি তখন কোথায় ছিলে? আদম কয় আমি খেয়াল করিনি। তোমার হাওয়া গন্ধম ফল পাড়া খালো শয়তানের প্ররোচনায়, তখন তুমি কোথায় ছিলে? কয় আমি খেয়াল করিনি। হাওয়া যে গন্ধম শরবত করে তোমাকে খাওয়ালো, তখন তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করিনি। তো বউ তোমার খেয়াল করবি কে? তা আজকে প্রত্যেকটা বনি আদম জাহান্নামী হবে তার বইয়ের কারণে। জোরে কোন কথা, ঠিক কথা বলে, খালি খেয়াল না থাকার কারণে। খেয়াল খেয়াল সব বেখেয়ালি আছে। আদম বললেন, বাবা শীষ, এই একটা মাত্র ভুল করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠায় দিলেন। দুনিয়া হলো জেলখানা, ওই যে ভুল করেছি তার সংশোধনের জন্য হলো দুনিয়া। আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনদের জন্যে, কথা কয় না, জেলখানা রে, জেলখানা। আপনি যদি বলেন হুজুর আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি জিকির করি, কিন্তু আমি একদিনও জেলত যাইনি, আমি জেলত যাইনি হুজুর, আমার কোনো টেনশন নাই, আমি সারাদিন ঘুরে বেড়াই, সারা রাত ঘুমাই, কোনোদিন পুলিশ আমার খোঁজে না হুজুর। আপনারা বলেন তো, হাসিনার সময় যাক পুলিশ খোঁজেনি, তলে তলে কার দল করছে? এ কথা কন না কেন? তলে তলে কার দল করছে? ওই পুরো শয়তানের দল করছে, এই কারণে খোঁজেনি। জোরে কোনো কথা, ঠিক কিনা? ইমানদার যদি হও তুমি আরামে দুনিয়াতে বসবাস করবা। আজকে ফিলিস্তিনের মুসলমানের জন্য আমরা চোখের পানি বের করি, কিন্তু আমরা তো জানি না ফিলিস্তিনের একজন মা তার সন্তানকে জন্ম দিয়ে কি নিয়ত করে। সন্তানকে জন্ম দেওয়ার সময় নিয়ত করে, আল্লাহ আমার একটা ছেলে হলে আমি তোমার রাস্তায় মুজাহিদ বানাবো। মুজাহিদ তো মুজাহিদ যদি বানাই, ওরা তো শহীদ হবে। ফিলিস্তিনের বাচ্চারা, ফিলিস্তিনি মুসলমানেরা মরে নাই, ওরা জান্নাতের পাখি হয়ে ঘুরতেছে। জোরে কোন কথা, ঠিক না? হ্যাঁ, আমাকে একজন বলল, হুজুর আল্লামা সাইদি হুজুরকে জেলের মধ্যে থেকে বার করে হাসপাতালে যায়, মানলো কেন? আমি কইলাম তুই সাইদি হুজুর ওয়াজ শুনছু? শুনছি তো। তো প্রত্যেকটা ওয়াজে হুজুরদের বলতো, আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও, আল্লাহ আমাকে শহীদ হিসাবে কবুল করো। তো হুজুর প্রত্যেকটা মোনাজাতে দোয়া করছে শহীদের পথে কবুল হওয়ার। তো আল্লাহ সেই কবুল করার জন্যেই জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে যেয়ে তাকে হত্যা করা মাত্রই সে শহীদ হয়ে গেছে। জোরে কোন কথা, ঠিক না? এই জন্য আমরা সবাই কি বলি? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই মানি। আল্লাহু আকবার। এই দুনিয়াতে 100 বছর কোনো কিতাবে লেখছে 300 বছর, কোনো কিতাবে লেখছে 350 বছর। আদম নবী একটা আয়াত পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদলেন। আমার সামনে যারা আছেন সবাই যদি পারেন, এটা কিন্তু মোনাজাতের মধ্যে আমরা বলি, রব্বানা পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চোখের পানি, আদম বলতেছে শীষ আমার চোখের পানি পড়তে পড়তে এক সময় গালের গোস্ত পচে গেল, গালের গোস্ত পচে গেল। এরপরে বর্তমানে যেখানে আল্লাহর কাবা ঘর, তখন কাবা ঘর ছিল না, কাবা ঘরের জায়গা ছিল। আল্লাহ রাসূল মেরাজ করে আসার পরে এরকম আঙ্গুল দিয়ে দেখাতেন। সাহাবেরা বললেন, হুজুর কি দেখান? রাসূল বললেন, এ কাবা বরাবর 4র্থ আসমানে একটা ঘর আছে,